বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো সবাই আমার মতোই বলছে। আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো মন বলে আমি কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না, বাড়ি দেখলেই চোখের পানি আসে। সবাই একই জবাব, আমি তো ইচ্ছা করে কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। অথচ বেলাল ইথিওপিয়ার ছেলে। আজকের মানুষগুলো যদিও ইথিওপিয়া উন্নত, আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো, হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড়। আমি 6 বার গেছি, কিন্তু 1000 বছর আগের বেলাল কেমন ছিল, কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে। নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিয়ামতের দিন যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে, যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে, সারা দুনিয়া যদিও কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। সারা দুনিয়ার কাছে কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে, হিসাব কিতাব চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। আল্লাহর রসুলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে, নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা, রশি ধরার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডাক আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। রাবেয়ার বাড়ি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি আপনাদেরকে, ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। অথচ রাবিয়া সাহাবিও না, তাবেইও না, তাবেইও না, এই তো 700 থেকে 800 বছর আগের রাবেয়া, কৃতদাসী। কতটুকু দাম! ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অহংকার করে বলতেছি না, আমার নাকে ওই গ্রাণ আছে এখনো। কবর এখনো চিহ্নিত, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। যায় ডেলি হাজারো মানুষ যায়, ওই কামরায় ঢুকতে দেরি, মনটা মোহিত হইতে দেরি হয় না, প্রফুল্ল হইতে দেরি হয় না, সুঘ্রাণ যেন মাতাল করে ফেলে। অথচ পুরা কবরও খোলা না, ছোট একটা ছিদ্র রাখা আছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত, ভ্যালু কত, পজিশন কত, কিসের ভিত্তিতে, এটা ভাবা উচিত। কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই চলে যাব। আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া, সাজাইছেনও কিন্তু আল্লাহ, নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না। একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি। কারিগর যখন কোনো জিনিস বানায়, তো বানাইতে 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 মাঝে মাঝে এরকম 2-1টা জিনিস তৈরি হয় যে সে নিজেই তাকলাইগা যায় যে এত সুন্দর হলো কি করে। আল্লাহ মনে হয় সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন মানুষ সর্বশেষ বানাইলেন, তো আল্লাহই ভাবতে শুরু করলেন এত সুন্দর, রূপের দিক দিয়া যার কোনো দ্বিতীয় নাই, অতুলনীয় রূপসী। এই জন্যই কোরআন বলেন মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। মানুষ সবচেয়ে বেশি কি সুন্দর। আপনি বলবেন আফ্রিকারটা, প্রশ্ন তো করতে পারেন যে আফ্রিকারটা কোন দিক দিয়ে সুন্দর, রঙও তো নাই, ডঙও নাই, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনি জানেনই না ডায়মন্ডের অনেক কালার হয়, ডায়মন্ড শুধু সাদা হয় না। তাঁতিবাজারে একবার আইসেন, দেখায় দিব মনে কত কালার হয়। ডায়মন্ড এক কালার হয় না, ব্ল্যাক ডায়মন্ডও হয়। আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড, আফ্রিকারটা।
আঙ্গুল উঠানোর সুযোগ নাই, ডায়মন্ড কিন্তু কিন্তু কালারে কি কালো, কালারে আসলে এটা কি? আবারও বলতেছি, কারিগর কোনো জিনিস বানাইতে যায়, বানাইতে 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 কখনো কখনো এরকম হয় যে কারিগরই তাক লাগা যায় যে এত সুন্দর হইল কি করে। সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন, মানুষ বানাইলেন, তো আল্লাহই ভাবলেন যে এত সুন্দর, এরকম রূপ তো সৃষ্টির ভিতরে আর কারো নাই, এরকম সুন্দর গঠন তো সৃষ্টির ভিতরে কারো নাই। এই জন্যই তো আল্লাহ কসম খাইতেছেন, অত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসমের পরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠনের মালিক কেউ নাই। তাহলে গঠনের দিক দিয়া মানুষ অপূর্ব, রূপের দিক দিয়া মানুষ অপূর্ব, বিবেক বুদ্ধির দিক দিয়া মানুষ অপূর্ব, বিদ্যার দিক দিয়া মানুষ, খুলতে গেলে লম্বা সময় চলে যাবে, সময় আমার হাতে নাই, এই জন্য শর্টে বুঝাইতে চাইতেছি যে বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব। যখন তুমি অপূর্ব সৃষ্টি, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় রাখবো? তো তোমার মাথায় রেখা দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সর্বদিকেই যখন তুমি অপূর্ব, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় রাখবো? তো মানুষ তোমার মাথায় রেখা দিলাম। এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলাম, তুমি সৃষ্টির সেরা, তো সৃষ্টিটা দিব তো দিব কাকে? এই জন্য আল্লাহ দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায়া দিলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়া সমস্ত ভান্ডার সহ তোমাদের হাতে উঠায়া দিলাম। শুধু দুনিয়া উঠায়া দিলাম এমন না, কেননা তুমি সৃষ্টির সেরা, সর্বদিক দিয়া শ্রেষ্ঠত্বের অধিকারী, তোমার বিকল্প নাই, তোমার তুলনা নাই, তোমার দ্বিতীয় নাই, তুমি অপূর্ব। বিদায় সৃষ্টি আর কাকে দিব? আমি এক শব্দে বললে বলতে পারতাম, পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন। সাখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। আপনি যদি প্রশ্ন করেন ফেরেশতাও কি আমাদের অধীন? নিঃসন্দেহে ফেরেশতা আমাদের অধীন। নাইলে আপনি এই বিজ্ঞানের যুগে চিন্তা করেন, একটা মানুষের অঙ্গগুলা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাইলে একজনকে চালানোর জন্য কত বড় একটা প্রজেক্ট লাগতো, আবার ওইখানে কত লক্ষ কোটি ওয়ার্কার লাগতো। আমি দুই একটা দেখাই। যদি খাদ্যের ঘ্রাণ, খাদ্য মুখের কাছে নিতে দেরি, নাক আমাদেরকে বলতে দেরি করে না যে এটার ঘ্রাণ ঠিক না, ভিতরে যাবে না, সরা, সত্য তো? আচ্ছা, এটা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো, তাহলে আমার মনে হয় বিশ্বাস এইখানে আপনারা প্রোগ্রাম করতে পারতেন না। এইখানে তো মানুষের ভিড় থাকতো আর লাইন থাকতো যে আমার খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা, তুমি প্রযুক্তি দিয়ে তাড়াতাড়ি টেস্ট করে দাও, কেননা খিদায় মরতেছি। কেননা টেস্ট করা ছাড়া তো আপনি খাইতে পারবেন না। কি ঘ্রাণ যদি খারাপ হয়, স্বাস্থ্যকর না হয়, তাহলে ভিতরে গেলে কি হবে? আরে বলেন না। তো আপনাকে যত তাড়াতাড়ি নাক ঘ্রাণ বইলা দেয়, প্রযুক্তি দিয়ে যদি ঘ্রাণটাকে নির্ণয় করা হতো, তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো, সময়টা কতক্ষণ লাগতো, ঠিক না? এমন জিহ্বায় সাথে সাথে স্বাদ বলে, প্রযুক্তি দিয়া যদি স্বাদ নির্ণয় করা হতো, তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হইতো, চালানোর জন্য কয়েকজন অপারেটর লাগতো, ঠিক না? কিন্তু জিহ্বা কি করে? টাচ করে আর সাথে সাথে বলে দেয় স্বাদ, স্বাদ ঠিক আছে, ঠিক আছে, স্বাদ। তাহলে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে বলেন আপনি, আল্লাহ তো আপনাকে ব্রেন দিছে,
ঢাকা শহরে বাস করেন, আরো সবচেয়ে উত্তরায় বাস করেন।